আমি তো রোজ সকাল থেকেই শুরু করে দিই বন্ধুরা, সেই প্রত্যেক দিন সকালবেলা থেকে মানে রাত শোয়া পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। তার মাঝেও কিন্তু অনেক কাজ থাকে বন্ধুরা। তো আজকে ভাবছি আমি তোমাদেরকে আমার ইভিনিংয়ের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সন্ধ্যাবেলায় আমাদের খাওয়া দাওয়া হচ্ছে চিড়ে ভাজা। চিড়ে ভাজার সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে, তারপর দিয়ে দিলাম জঙ্গলবুক, বাবুর জঙ্গলবুক ছিল সেই জঙ্গলবুক দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে লঙ্কা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, তারপর হালকা একটুখানি লবণ আর হালকা একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে মেখে দুধ চার সঙ্গে সন্ধ্যাবেলা খেলাম বন্ধুরা। খেয়ে তো একদম অনেকক্ষণ থাকলাম। তারপর রাতে তো খাওয়ার জোগাড় করতে হবে, তো রাতের খাবারের জন্য আমি কাটছি এখানে মূলো। রাতের খাবারের জন্য বন্ধুরা কাটলাম মূলো। বাজার থেকে দিদি খুব সুন্দর ফ্রেশ মূলো এনেছে, তারপরে এনেছে পেঁয়াজ কলি, বিট। ওই যেদিন এসেছিলো একটুখানি বিট ছিল, দেখো বন্ধুরা একদম মনে হচ্ছে না কত কালার মিশিয়ে। আর এই কালারিং মিশিয়ে যখন কড়াইতে যায় না তখন আরও ভীষণ সুন্দর হয়। তো তোমাদেরকে তো গুড ইভিনিং জানানোই হয়নি, তো স্বাগতম বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে কালকে থেকে শরীরটা আমার ভীষণ খারাপ ছিল, তার জন্য কোনো রকম কিছু আমি শ্যুট করিনি, মানে বিছানা থেকে উঠিনি এরকম অবস্থা। তারপর দুপুরবেলা থেকে একটুখানি ভালো লাগছে। তারপর বিকালবেলা অনেকগুলো বোতল টোতল পরিষ্কার করলাম, জল টল ভরলাম। তারপরে সন্ধ্যা থেকে রান্নাঘরে অনেকক্ষণ বসে থাকলাম দেখতে। সকালবেলা কী বলছি, তো রাত্রে আমাদের খাওয়া দাওয়া হবে আলু বিনস বলছি বিট, তারপর হচ্ছে পেঁয়াজ কলি মূলো ভাজা, এটা হবে। আর দুপুরের আছে সবজি, লাউয়ের ঘন্ট, তারপরে পালং শাক, এই সমস্ত কিছু সবই কিছু রয়ে গেছে। তো সন্ধ্যাবেলা খেলাম চিড়া মাখা। ঘরে আসলাম, ঘরের অবস্থা দেখায়। বাবু একটু আগে খেলেছিল ঘরে, দেখো ঘরের এদিকে সমস্ত জিনিস ফেলে দিয়েছে, এদিকে চেয়ার টেয়ার সমস্ত অগোছানো। তো আমি এখন এগুলো গুছিয়ে নেবো, তো চলো গুছিয়ে নিই। কাপড় চোপড় সমস্ত কিছু গুছিয়ে নিলাম বন্ধুরা। আর এদিকে দেখো দুই ছেলের জন্য বিছানাও করে নিলাম। এক পাশে একজন শোবে আর এক পাশে আরেকজন শোবে। এই দেখো মাঝখানে একটা ডোরিমন, আর লেপ কম্বল কাঁথা কম্বল সব এদিকে রাখলাম। জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিলাম, কারণ সারাটা দিন কিছুই করতে পারিনি, তোমাদেরকে তো বললামই। সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর ওইদিকে ছেলে খাচ্ছে ভাত খাচ্ছে, খেয়ে এসে তারপরে ঘুম পাড়াবো। আজকে আমি সন্ধ্যার পর থেকে কি করি সেগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। জানি হয়তো ব্লগটা ছোট হয়ে যাবে, তবে বলে না যখন যেমন পরিস্থিতি তখন সেরকমভাবেই চলতে হয়। আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তারপর ভাবলাম যে কালকে কি ভিডিও দিব। একটু যেহেতু আমি রেগুলার আর কি ভিডিও দিচ্ছি, দিতে থাকি যে দেখি কতদিন তোমরা আমার দিকে মুখ ঘুরিয়ে থাকো, কবে আমাকে ভালোবাসো, নিজের করে নাও, সেই অপেক্ষায় আছি। আচ্ছা, আমার একটা কথা ভীষণ মনে হচ্ছে বন্ধুরা, আমার মতো অনেক আছে ছোট ইউজার, আমাদের ভিডিও কেউ দেখে না। আমাদের ভিডিও যদি তাদের ফ্রন্ট পেজে আসে তাও কিন্তু কেউ দেখে না, বা হোম পেজে আসে কেউ কিন্তু দেখে না, যে এর ভিউজ কম, একে কে দেখে। কিন্তু এই ধারণাটাই ভুল ধারণা বন্ধুরা। যদি যে দেখছে যে এর ভিউজ কম, একে একটু ভিউজটা দিই, তাহলে কিন্তু তার সাহায্য হয়। কিন্তু কেউ কি অবস্থা এমন কেন? হ্যাঁ ইরাম বাবা, এদিকে আসো, আমার কাছে আসো, আসো 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 আসো। ঠান্ডা তো এক ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন আরেক ছেলেকে নিয়ে আসবো। তো তার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই বন্ধুরা। এরকমই হয় আমার, যে কোনো কিছু একটা কাজ করি বা কিছু একটা বলতে যাই না কেন, আমার এই যে দুই বাবু, এদেরকে সামলাতে দিন পার হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা ছোটো ইউজাররা আমরা ভাবি যে আমাদেরকে যদি কোনো বড় চ্যানেল, বড় ব্লগার যদি আমাদেরকে
প্রমোট করে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। কিন্তু সেই বড় চ্যানেলটাও কিন্তু একদিন ছোট ছিল, সেও কিন্তু মানুষের কাছে গিয়েছিল বা মানুষের বড় তার থেকে বড় চ্যানেল তখন তার কাছে গিয়ে প্রমোট করেছিল, তাই আজকে বড় হয়েছিল। কিন্তু এখানেও না আমি পলিসিটা ঠিক বুঝি না, যে আমি ধরো এখানে আমি কোনো এই পলিসিটা বুঝি না যে কাউকে প্রমোট করায় আবার কাউকে করায় না। হ্যাঁ, এক একজনের প্রবলেম এক এক রকম হয়, কিন্তু আমার মনে হয় একটা মানুষের খুব অবস্থা খারাপ না হলে একটা মেয়ে কখনোই কারো কাছে গিয়ে হাত পাতে না। আমার মনে হয় একটা মা কতটা নিরুপায় হলে সে তার বাচ্চাগুলোকে ভালো রাখতে গিয়ে মানুষের কাছে হাত পাতে। তো আমি একটা কি বলতো, আমি এখন ভেবে নিয়েছি যে আমাদেরকে কেউ সাহায্য করবে না, আমাদেরকে নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে। হ্যাঁ, হয়তো দেরি হবে, হয়তো তোমাদের ভালোবাসা পেতে, দর্শকদের ভালোবাসা পেতে অনেকটা সময় লাগবে, তবে একদিন না একদিন ঠিক হবে। তো আমি এখন এই চিন্তাধারাটা নিয়েই আছি বন্ধুরা। আরেকটা জিনিস কি জানো, আমাদের যে ছোটো ছোটো চ্যানেল আছি আমরা, তারা যদি একে অপরকে আমরা সাহায্য করি তাহলে কিন্তু আমাদের ভিউজ মোটামুটি ভালো হয়ে যায়। কিন্তু ওই যে আমরা তো বড়দের পিছনেই ছুটতে থাকি, বড়রা সাহায্য করবে, তার ব্যতিক্রম আমিও নই। আমিও গিয়েছিলাম বড় মানুষের কাছে হাত পাততে। তো তারপরে তো কাহিনী সবাই জানো, আশা করছি সবাই জানো। যারা নতুন আমাকে দেখছো তারা তো জানো না, কিন্তু পুরোনো কিছু ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে কি হয়েছিল না হয়েছিল। তো ওগুলোতে আর যেতে চাচ্ছি না আমি। তবে আমি এখন আর কি নিজেকে ভাবি যে না, নিজেকেই করতে হবে, আমার স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে, আমার বাচ্চাকে আমাকেই মানুষ করতে হবে। গিয়েছিলাম যাতে একটুখানি ছেলে দুটোকে ঠিকঠাক রাখতে পারি, ঠিকঠাক খাওয়াটা দিতে পারি, ঠিক ধরো কোনো অসুবিধা হলো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। তবে হ্যাঁ, আমার বাচ্চা আমার দায়িত্ব, আমি কাউকে আমার বাচ্চার দায়িত্ব দিতে যাইনি বা দেইনি। হ্যাঁ, তবে একটুখানি যদি চ্যানেলটা চলতো আমার ভালো, তাহলে হয়তো এখান থেকে কোনো আর্নিং হতো, সেই আর্নিংটা দিয়ে আমার ছেলে দুটোকে ভালো রাখতে পারতাম, এই একটা আর কি ধারণা ছিল আমার। তো এই ধারণা তো কোনোদিন পাল্টাবে না, এটা আমার ছেলের জন্য, আমি যে ভিডিওগুলো করি একমাত্র আমার ছেলের জন্যই। আজকে না হোক 1 বছর পর না হোক 2 বছর পর, 2 বছর না হোক 3 বছর পর, একদিন না একদিন ঠিক আমারও চ্যানেলটা ভাইরাল হবে, আমারও ভিডিও ভাইরাল হবে, তোমরা দর্শক সবার কাছে পৌঁছবে আমার ভিডিও। এটা আমার একটা আশা আর কি, মানে আমার নিজের একটা আশা। এই আশা থেকে আমি কিন্তু রোজ ভিডিও ছাড়ি, আমি কিন্তু ঠিক রোজ ভিডিও ছাড়ি আড়াইটায়। কোনো দিন হ্যাঁ হয়ে যায়, বেশ কম হয়ে যায়, বুঝতেই পারো। খাওয়া নিয়ে, ঘুম পাড়া নিয়ে, এই করা নিয়ে সেই করা নিয়ে, দুটো সমান জমজ বাচ্চাকে সামলানো মুখের কথা নয় বন্ধুরা, মুখের কথা নয়। আমি হিমশিম খেয়ে যাই এদেরকে মেনটেন করতে করতে। তা ওর পাপা যখন বাড়িতে থাকে তখন একটুখানি সুবিধা হয় যে ওর পাপা অনেকটা হেল্প করে আমাকে। যখন ওর পাপা থাকবে না বা থাকে না তখন আমার ভীষণ কষ্ট হয় এদেরকে সামলিয়ে সমস্ত কিছু, তার মধ্যে টুকটাক সংসারের তো টুকটাক কাজ করতেই হয়, তাই না বলো? এই হচ্ছে কথা। তবে যারা আমার মতো ছোটো ইউজার আছো তারা একবার ভেবে দেখো যে হ্যাঁ, আমরা যদি ছোটোদেরকে সাহায্য করি, কিন্তু আমরা ছোটো থেকে কিন্তু একদিন বড় হবো, সবাই মিলে একসাথেই বড় হতে পারবো। ওই বড়দের পিছনে ছুটে না আমার মনে হয় না কোনো লাভ নেই। যদি তোমার ভাগ্য খুব ভালো থাকে বা যদি তুমি কিছু দিতে পারো তাহলেই তোমার চ্যানেল প্রমোট হবে, নচেত বা নয়। এখন জানি না কার কপাল কেমন, আমার কপালটা ভীষণ খারাপ, তার জন্য আমি কোথাও গিয়ে সাকসেস হই না, এই আর কি ব্যাপার। চলো, ঘুম পাড়িয়ে দিলাম, এখন আমি ওকে ঘুম পাড়াবো, ছোটোটাকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। দেখতে থাকো। রাতের খাবারে আমাদের ছিল, দেখো ওই যে ভাজাটা যে কেটেছিলাম, পেঁয়াজ কলি, আলু, বিনস বলছি বিট, আর হচ্ছে গিয়ে এইদিকে মেখেছে টমেটো, কাঁচা টমেটো চুলোর মধ্যে পুড়িয়ে সেটাকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে একদম স্বর্গবন্ধু, অন্য কিচ্ছু লাগে না। তো ভাজা টমেটো মাখা, তারপরে একটুখানি ডাল বেঁচে গেছিলো, দুপুরের একটুখানি ডাল বেঁচে গেছিলো, তারপরে আরেকটা কিছু একটা বেঁচে গেছিলো যেটা আমি খাইনি আর কি, ডাল বেঁচে গেছিলো, তারপর একটা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা। আমি ডাল খাই না, ডালের মধ্যে যে লাউটা দেয় আমি আবার সেই লাউটা খেতে ভীষণ পছন্দ করি। খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপর খাওয়া দাওয়া করে এসে দেখো মশাই টশাই টাঙানো হয়ে গেছে। তোপর ঘরে এসে, মানে দিদি যে ঘরে শোবে সেই ঘরে এসে একটুখানি নেল পালিশ পরেছি, দুপুরবেলা পরেছিলাম আবার তুলে ফেলেছি, কেমন জানি ঘেটে গেছে। ভাবলাম বাবুরা ঘুমিয়ে পড়েছে, এখন একটুখানি পরে নিই, খাওয়া দাওয়া করে নিলাম, এখন তো আর কোনো কাজ নেই, এখন একটুখানি নেল পালিশ পরে নিই। হাই, সেই নেল পালিশ পরতে গিয়ে দিদির আর আমার কি গল্প, মনে হচ্ছে কিছু একটা নেশা খেয়ে ফেলেছি, যাই বলছি তাতে হাসি পাচ্ছে, যা বলছি তাতে হাসি পাচ্ছে। তার শাস্তিটা আমি রাতের বেলা পেয়েছি বন্ধুরা, আমার ছেলে এক ফোঁটাও ঘুমোতে দেয়নি আমাকে। আর দেখো নেল পালিশ অনেক দিন পর পরলাম, মানে নিজেকে ভুলে গেছি নিজে কি ছিলাম না ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।